কেন আপনার চামড়া উঠে যাবে যদি আপনি টাইগারকে আপনার হাত চাটতে দেন? আপনি কি কখনো ভেবেছেন যে গিরগিটি কিভাবে তার রং পরিবর্তন করে? পিঙ্ক আসলে মেয়েদের না, বরং ছেলেদের রং ছিল। কিন্তু কেন? আমাদের শরীরে এমন একটি হাড়ও আছে যা অন্য কোনো হাড়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়। আর কোন সেই হাড় যা সব সময় বাড়তেই থাকে? এমন একটি পাথর যেটা হয়তো এলিয়েনরা কেটেছে। কখনো ভেবেছেন জঙ্গল সাফারিতে এই ভয়ঙ্কর প্রাণীরা মানুষের ওপর আক্রমণ করে না কেন? পেট্রোল পাম্পে ফোন ব্যবহার করলে কি আগুন লাগে? আর এই জিনিসটা তো আপনি ভুলেও করবেন না। আর পপাই বাস্তব জীবনেও ছিল, কিন্তু সে কে ছিল জানবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই আছে 1000 লাইক না কমেন্টের টার্গেট, তাড়াতাড়ি করে দেখাও। আপনি কি জানেন যে কংক্রিট মিক্সার ট্রাকের ড্রাম ট্রাক চলার সময় সবসময় ঘুরতে থাকে কেন? আসলে এই ট্রাকগুলোর ড্রাম ভেতর থেকে ফাঁকা থাকে না। এর ভেতরে স্পাইরাল আকারে ব্লেড লাগানো থাকে, যা কংক্রিটকে মিশিয়ে রাখতে থাকে। ড্রামের ভিতরে যে কংক্রিট থাকে সেটা সিমেন্ট, বালি, পাথর বা বজ্রি এবং পানির মিশ্রণ। যদি ট্রাক চলার সময় ড্রাম না ঘোরে, তাহলে এই মিশ্রণ আলাদা আলাদা স্তরে বসে যেতে শুরু করে। সিমেন্ট আলাদা, পানি আলাদা, পাথর আলাদা। এতে কংক্রিটের মান খারাপ হয়ে যায় এবং পাইপ দিয়ে পাম্প করাও কঠিন হয়ে পড়ে। কংক্রিটের আরেকটা ব্যাপার হলো, এটা 30 থেকে 60 মিনিটের মধ্যেই জমতে শুরু করে। যদি ড্রামের ভিতরেই কংক্রিট জমে যায়, তাহলে সেটা পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়। অনেক সময় শ্রমিকদের ড্রামের ভিতরে ঢুকে পরিষ্কার করতে হয় এবং ভারী টুল ব্যবহার করতে হয়, যার খরচও অনেক বেশি। এই কারণেই কংক্রিটকে ফ্রেশ এবং সমান রাখতে মিক্সার ট্রাকের ড্রামকে হাইড্রোলিক মোটরের সাহায্যে সব সময় ঘুরিয়ে রাখা হয়। এতে মিশ্রণ ঠিক থাকে, দ্রুত জমে না এবং কোথাও লেগেও থাকে না। নম্বর 9, এটি এমন একটি মাছ যা কখনো কখনো মানুষের মুখের ভিতরেও ঢুকে যায়, কিন্তু আক্রমণ করার জন্য নয়, কাজ করার জন্য। এর নাম ক্লিনার ফিশ। সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণী এই মাছের কাছে তাদের সার্ভিস করাতে আসে। কেন? কারণ এই মাছ খুব যত্ন করে তাদের শরীরের মৃত চামড়া, পরজীবী এবং সংক্রমিত টিস্যু পরিষ্কার করে দেয়। একদিকে অন্য প্রাণীরা পরিষ্কার হয়ে যায়, অন্যদিকে ক্লিনার ফিশ বিনামূল্যে খাবার পেয়ে যায়। এই সম্পর্ককে বিজ্ঞানে বলা হয় মিউচুয়ালিজম, যেখানে দুজনেরই লাভ হয়। ক্লিনার ফিশ তার কাজ শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় করে, যাকে তার ক্লিনিং স্টেশন বলা হয়। সেখানে যেই আসে, বড় মাছ, হাঙর, কচ্ছপ বা কখনো কখনো মানুষ, সবারই পরিষ্কার করে দেয়। কারণ সমুদ্রের এই ব্যবসায় সবাই সমান। নম্বর 8, আপনি কি কখনো ভেবেছেন পেট্রোল পাম্পে মোবাইল ব্যবহার করতে নিষেধ করা হয় কেন? হোয়াটসঅ্যাপে এমন অনেক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ফোন ব্যবহার করতেই পেট্রোল পাম্পে আগুন লেগে যায়। কিন্তু এগুলো কি সত্যি? বিজ্ঞানের মতে এটা সত্যি নয়। মোবাইলের রেডিয়েশন কখনোই পেট্রোল জ্বালাতে পারে না, কারণ পেট্রোলের অটো ইগনিশন তাপমাত্রা প্রায় 220 ডিগ্রি সেলসিয়াস। এত তাপ মোবাইল দিতে পারে না। তাহলে আগুন লাগে কেন? আসল কারণ হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যখন আপনি গাড়ির সিট থেকে নামেন বা কাপড় ঘষা লাগে, তখন শরীরে হালকা চার্জ তৈরি হয়। আর যখন আপনি মেটাল ফুয়েল ট্যাঙ্ক বা ডিসপেন্সার ছোঁন, তখন সেই চার্জ স্পার্ক হয়ে বের হয়। পেট্রোলের বাষ্প খুবই সংবেদনশীল। এর ফ্ল্যাশ পয়েন্ট প্রায় -45 ডিগ্রি সেলসিয়াস। তাই একটি ছোট্ট স্পার্কই আগুন ধরানোর জন্য যথেষ্ট। তাহলে ফোন নিষিদ্ধ কেন? আসল কারণ শুধু নিরাপত্তা নয়, মানুষ যেন ফোনে ব্যস্ত হয়ে সময় নষ্ট না করে আর লাইন দ্রুত এগোয়। কারণ পাম্প মালিকদের জন্য সময়ই টাকা। সোজা কথা, ফোন বিপজ্জনক নয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি আসল বিপদ। নম্বর 7, এই কারণেই স্টিংরে মাছকে কখনো গুদগুদু করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় আপনি নিশ্চয়ই সেই ভিডিও দেখেছেন যেখানে কেউ স্টিংরেকে গুদগুদু করলে সেটি হাসির মতো প্রতিক্রিয়া দেয়। অনেকে মনে করে এটি আনন্দ পাচ্ছে, কিন্তু বাস্তবে এটি আনন্দ নয়, কষ্ট। বিশেষজ্ঞদের মতে স্টিংরে আসলে হাসছে না, সে শ্বাস নেওয়ার জন্য লড়াই করছে। কারণ তার শরীর এমনভাবে গঠিত যে সে গিলের মাধ্যমে শ্বাস নেয়। যখন তাকে পানির বাইরে এনে গুদগুদু করা হয়, তখন সে জোরে জোরে বাতাস টানার চেষ্টা করে। সেই হাসির মতো প্রতিক্রিয়া আসলে শ্বাসরোধের লক্ষণ, অর্থাৎ তার দম বন্ধ হয়ে আসে। তাই তাকে দ্রুত পানিতে ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু মানুষ এটাকে কিউট ভেবে তাকে কষ্ট দেয়। এটা মজা নয়, স্টিংরের জন্য এটি নির্যাতন। নম্বর 6, আপনি কি কখনো ভেবেছেন গিরগিটি কিভাবে তার রং পরিবর্তন করে? গিরগিটির ত্বকের ভিতরে দুটি বিশেষ ধরনের কোষ থাকে, ক্রোম্যাটোফোরস আর ইরিডোফোরস। ক্রোম্যাটোফোরসে লাল, হলুদ এবং গাঢ় রঙের পিগমেন্ট থাকে, কিন্তু আসল ম্যাজিক ইরিডোফোরসে।
এই কোষে ছোট ছোট ক্রিস্টালের মতো কণা থাকে যা আলো প্রতিফলিত করে। গিরগিটি এই ক্রিস্টালের বিন্যাস পরিবর্তন করে, ফলে আলো ভিন্নভাবে প্রতিফলিত হয় এবং তার রং বদলে যায়। সে রং বদলায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে, শত্রুকে ভয় দেখাতে বা সঙ্গী আকর্ষণ করতে। আরেকটা মজার তথ্য, গিরগিটির জিভ তার শরীরের প্রায় দ্বিগুণ লম্বা হতে পারে এবং মাত্র 0.07 সেকেন্ডে শিকার ধরে ফেলতে পারে। নম্বর 5। আগে আমার মনে হতো যে পপাই শুধু একটা সাধারণ কার্টুন চরিত্র, কিন্তু সত্যটা হলো পপাই আসলে একজন বাস্তব মানুষ থেকে অনুপ্রাণিত ছিল, আর সেই মানুষের নাম ছিল ফ্র্যাঙ্ক রকি ফিগল। সে আমেরিকার ইলিনয় স্টেটের চেস্টার শহরে একটি বারের সিকিউরিটি গার্ড ছিল। রকির দুটো জিনিস পুরো এলাকায় খুব বিখ্যাত ছিল। প্রথমত, সে সব সময় লড়াইয়ে জড়িয়ে পড়ত। এত বেশি লড়াই করত যে তার একটি চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং সে সব সময় মুখে একটি পাইপ ধরে রাখত, একদম পপাইয়ের মতো। দ্বিতীয়ত, সে বাচ্চাদের খুব প্রিয় ছিল। সে তাদের মজার গল্প শোনাত, নিজের শক্তির প্রদর্শন করত এবং সে পালং শাক খেতেও খুব ভালোবাসত। এবং এই কারণেই মানুষ মনে করত যে সে পালং শাক খেলে শক্তিশালী হয়, আর এই ধারণাটাই পরে পপাই চরিত্রে যোগ করা হয়। চেস্টার শহরেরই একজন কার্টুনিস্ট এলজি ক্রাইসলার সেগার রকিকে দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি পপাই চরিত্রটি রকি ফিগলকে ভিত্তি করেই তৈরি করেন। তাই হ্যাঁ, পপাই শুধু একটি কার্টুন নয়, এটি একটি বাস্তব মানুষের উপর ভিত্তি করা একটি চরিত্র। নম্বর 4। সৌদি আরবে একটি পাথর আছে, আল নাসলা রক, আর সবচেয়ে অবাক করা বিষয় হল এটি মাঝখান দিয়ে একেবারে সোজা লাইনে দুটুকরো হয়ে আছে। এটি এতটাই নিখুঁতভাবে কাটা যে দুই টুকরো পাথর খুব সামান্য জায়গার উপর দাঁড়িয়ে আছে এবং পড়ে যায় না, আর প্রায় 4000 বছর ধরে এমনভাবেই দাঁড়িয়ে আছে, যেন কেউ লেজার দিয়ে কেটেছে। মানুষের মধ্যে নানা গল্প প্রচলিত আছে। কেউ বলে এলিয়েনরা কেটেছে, কেউ বলে কেউ তলোয়ার চালিয়েছে, কিন্তু এগুলো সবই শুধু মিথ। তাহলে বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীদের মতে এটি নিজে থেকেই কাটা হয়েছে, কিন্তু কিভাবে? সৌদি জিওলজিক্যাল সার্ভে এবং প্রত্নতাত্ত্বিকদের মতে মরুভূমিতে দিনের প্রচণ্ড গরম এবং রাতের প্রচণ্ড ঠান্ডার কারণে পাথরের ভিতরে চাপ তৈরি হয়। এই চাপ থেকেই একেবারে সোজা প্রাকৃতিক ফাটল তৈরি হতে পারে, আর নিচ থেকে পানির ক্ষয় বা মিনারেল জমার কারণে এই ফাটল আরও মসৃণ হয়ে যায়। মানে সহজ কথা, না এলিয়েন না তলোয়ার, এটি প্রকৃতির কাজ। প্রকৃতি কখনো কখনো এত নিখুঁত কাজ করে যে তা দেখে ইঞ্জিনিয়াররাও বিভ্রান্ত হয়ে যায়। নম্বর 3। এই ভিডিওতে যে বিড়ালটিকে হাঁটতে দেখা যাচ্ছে তার সম্পর্কে একটি খুবই মজার বিষয় হলো, আপনি যত দ্রুত আপনার চোখের পলক ফেলবেন তত দ্রুত সেই বিড়ালটিকে আপনাকে দৌড়াতে দেখা যাবে। বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখুন। নম্বর 2। আপনি যদি টাইগারকে আপনার হাত চাটতে দেন তাহলে আপনার চামড়া উঠে যেতে পারে। আসলে টাইগারের জিভের উপর খুবই ধারালো এবং শক্ত কিছু থাকে যাকে প্যাপিলি বলা হয়। এই জিনিসটি টাইগারকে তার বাচ্চাদের চেটে পরিষ্কার করতে এবং শিকারের মাংস হাড় পর্যন্ত ছিঁড়ে ফেলতে সাহায্য করে। এই কারণেই টাইগারের জিভকে কখনো বিড়ালের মতো কিউট ভাববেন না, কারণ বিড়াল যদি আপনাকে চেটে দেয় তাহলে আপনার ভালোই লাগবে, কিন্তু যদি টাইগার চেটে দেয় তাহলে আপনার চামড়াই উঠে যাবে। এখন ভাবুন, যখন এর জিভই এত ভয়ঙ্কর, তাহলে পুরো টাইগার কতটা ভয়ঙ্কর হতে পারে। নম্বর 1। ছোটবেলা থেকে আমরা সবাই ভাবতাম যে সেন্টার ফ্রেশ, হ্যাপিডেন্ট এবং ডাবল মিন্টসের মতো মিন্ট চিবালে সত্যি মুখ ঠান্ডা হয়ে যায়, কিন্তু আসল সত্যটা একটু আলাদা। এই সব মিন্টে মেনথল থাকে। মেনথল আমাদের মুখের যে ঠান্ডা অনুভূতির রিসেপ্টর আছে সেগুলোকে সক্রিয় করে দেয়। এর ফলে আমাদের মস্তিষ্ক মনে করে যে মুখ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বাস্তবে কোনো ঠান্ডা হয় না। এটি শুধু একটি ইলিউশন, যার কারণে আমরা ঠান্ডা অনুভব করি। মানে মেনথল আমাদের মস্তিষ্ককে বোকা বানায় এবং আমাদের ঠান্ডা লাগার ভুয়ো অনুভূতি দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।